আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব সেটি হচ্ছে যে বড়দিন কিংবা ক্রিসমাস। এখন যারা খ্রিস্টান আছে তারা কিন্তু এই বড়দিন বা 25শে ডিসেম্বরকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে পালন করে থাকেন। কিন্তু আমরা যদি বাইবেলে দেখি, বাইবেলে কিন্তু কোথাও বলা নেই যে ঈসা আলাইহিস সালাম ঠিক কবে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বাইবেলে ঈসা আলহিসাল্লাম এবং কোরআনে ঈসা আলহিসাল্লামের জন্ম সংক্রান্ত কিছু তথ্য আমরা দেখতে পাই। যেমন আমরা যদি বাইবেলে দেখি, গসপেল অফ লুক চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 7 থেকে 8-এ বলা আছে যে মরিয়ম যখন তার প্রথম পুত্রকে ভূমিষ্ঠ করলো তখন সে তাকে কাপড়ে মুড়িয়ে রাখলো এবং ঠিক সেই সময় রাতে মেষপালকরা তাদের মেষদেরকে বাহিরে পাহারা দিচ্ছিল। এখন মেষপালকরা কখনোই শীতের সময় রাতের বেলা তাদের মেষদেরকে শীতের সময় পাহারা দিবে না, কেননা 25শে ডিসেম্বর আমরা জানি যে ঈসা আলহিসাল্লাম বর্তমান সময় ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে। আর ফিলিস্তিনে এই 25শে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের পুরো সময়টা জুড়ে কিন্তু প্রচণ্ড শীত পড়ে। অর্থাৎ এই শীতের সময় যদি কোনো মেষপালক তাদের মেষদেরকে রাতের বেলা বাইরে রাখে তবে অবশ্যই তারা জমে যাবে, বরফ হয়ে জমে যাবে। তার মানে এটা বোঝা যায় যে ঈসা আলহিসাল্লামের জন্ম শীতকালে হয়নি, গরম কিংবা এমন একটা কোনো সময় হয়েছিল যে সময় রাতের বেলা মেষপালকরা তাদের মেষদেরকে স্বাচ্ছন্দ্যে রাখতে পারত। এখন দেখি কোরআন ঈসা আলহিসাল্লামের জন্ম সম্পর্কে কি বলে। আমরা যদি সূরা মারিয়াম, কোরআন মাজিদের 19 নম্বর সূরার 21 থেকে 25 নম্বর আয়াত দেখি, সেখানে উল্লেখ আছে যে মারিয়াম আলহিসাল্লামের যখন প্রসব বেদনা হয় তখন তিনি একটি খেজুর গাছের কাণ্ডের কাছে গেলেন এবং তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে বললেন যে তুমি খেজুরের কাণ্ড ধরে ঝাঁকি দাও বা নাড়া দাও, যার ফলে পাকা এবং তাজা খেজুর তোমার কাছে এসে পড়বে। এখন কখনই কিন্তু খেজুর শীতকালে পাকে না, খেজুর পাকার উপযুক্ত সময় হচ্ছে গরমকাল। তার মানে বাইবেল এবং কোরআন থেকে এটা বোঝা যায় যে ঈসা আলহিসাল্লামের জন্ম শীতকালে নয় বরং গরমকালে হয়েছিল। এখন প্রশ্ন জাগে যে তাহলে খ্রিস্টানরা কেন 25শে ডিসেম্বরকে ঈসা আলহিসাল্লামের জন্মদিন হিসেবে পালন করে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। এই যে 25শে ডিসেম্বর এটা কিন্তু ছিল একটা পেগানদের উৎসব, অর্থাৎ পৌত্তলিকদের উৎসব। যারা রোমান পেগান ছিল তারা 25শে ডিসেম্বরকে সূর্য দেবতার জন্ম দিবস হিসেবে পালন করত। এখন ধীরে ধীরে যে সকল পৌত্তলিকরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল তাদের মধ্যে কিন্তু সেই কালচার কিংবা সেই রিচুয়ালটা থেকে যায়, যার ফলে একটা সময়ে 4র্থ শতাব্দীর দিকে এসে চার্চ সিদ্ধান্ত নেয় যে তারা 25শে ডিসেম্বরকে ঈসা আলহিসাল্লামের জন্মদিন হিসেবে পালন করবেন। অর্থাৎ মূলত এটা কিন্তু ছিল একটা পৌত্তলিকদের উৎসব। এই উৎসবটাকে তারা ঈসা আলহিসাল্লামের জন্মদিন বলে তারা এখন চালিয়ে দিচ্ছে। এখন বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাই, অনেক মুসলিম কিন্তু এই ক্রিসমাসকে পালন করছেন কিংবা অনেককে অভিবাদন জানাচ্ছে মেরি ক্রিসমাস বলে। এটা কিন্তু মোটেও ঠিক না, কেননা আপনি যখন বলছেন একজনকে মেরি ক্রিসমাস তার মানে আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন যে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার সন্তান হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি যদি কাউকে মেরি ক্রিসমাস বলে থাকেন তাহলে আপনার উচিত হবে শীঘ্রই তওবা করা, কেননা এটা বলা একজন মুসলমানের জন্য কখনোই উচিত নয়। এটা হচ্ছে এক প্রকার শিরক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন সূরা নিসা কোরআন মাজিদের 4র্থ নম্বর সূরার 116 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা নিশ্চয়ই শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া আল্লাহ তাআলা বাকি সব গুনাহ ক্ষমা করেন। এখন ঈসা আলাইহিসসালাম সম্পর্কে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কি? আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহর অন্যতম একজন রাসূল, নবী এবং রাসূল। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে ঈসা আলাইহিসসালাম হচ্ছেন অন্যতম একজন, এবং সকল নবী রাসূলের মেসেজ কিংবা বার্তা ছিল একটাই যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। যেমন সূরা মায়েদা কোরআন মাজিদের 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে যে আল্লাহ হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম, অথচ ঈসা মাসিহ বলেন যে হে বনি ইসরাইল, তোমরা আমার এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো,
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার স্থান হবে আগুন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং বেশি বেশি মেসেজটা শেয়ার করবেন, বিশেষ করে যারা মুসলিম আছে তাদেরকে শেয়ার করবেন এবং যে সকল খ্রিস্টান ভাইরা না জেনে না বুঝে ক্রিসমাস পালন করছেন তাদেরকেও আপনারা এটা শেয়ার করে দেখাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।